ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ হাইকোর্টে এসএসসি একটা কেস চলছিল, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকে শুনেছো এবং প্রত্যেকে নজরও রাখছো আশা করছি। 10 নম্বর নিয়ে যে কেসটা চলছিল, এই 10 নম্বর কাদেরকে দেওয়া হবে, এসএসসিকে ক্লিয়ার করতে বলা হয় এবং এসএসসিকে মাননীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডাম তিনি এসএসসির কাছে ক্লিয়ার জানতে চেয়েছেন যে এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে এটা কাদেরকে দেওয়া হবে এবং নতুন যে ছেলেমেয়েরা আছে যারা নতুন পরীক্ষা দিয়েছে তাদেরকে দেওয়া কেন হবে না। তো বন্ধুরা, এই অমৃতা সিনহা ম্যাডামের কথাবার্তা থেকে এটা ক্লিয়ার যে উনি কিন্তু ক্লিয়ার জানতে চাইছেন, কারণ যে কোনো একটা পরীক্ষাতে যে 10 নম্বর একটা সেকশন অফ ক্যান্ডিডেট, একটা নাম্বার অফ ক্যান্ডিডেটকে যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তারা অনেকটা অ্যাডভান্টেজে থাকে। এটা একটা কম্পিটিশনের জন্য কোনোভাবেই কাম্য নয়, যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটা কোনোভাবেই এক্সপেক্টেড নয় যে কিছু ক্যান্ডিডেটকে আগে থেকে 10 নম্বর দিয়ে তাদেরকে কম্পিটিশানে অনেকটা এগিয়ে রাখবে। অ্যাট দ্য সেম টাইম যারা নতুন ক্যান্ডিডেট তাদের মধ্যে কেউ 90-র মধ্যে কমপ্লিট করছে, আবার কেউ 100-এর মধ্যে কমপ্লিট করছে। এটা সম্পূর্ণ ভায়োলেশন অফ আর্টিকেল 14, যেটা অমৃতা সিনহা ম্যাডামকে ক্লিয়ার বলা হয়েছে। অপোনেন্ট যে অ্যাডভোকেট যিনি ছিলেন, তো এটা ক্লিয়ার উনি বলেছেন যে যেটা ভায়োলেশন অফ আর্টিকেল 14-এর বিরুদ্ধে যে কোনো একটা কম্পিটিশানে এটা এখন কখনোই হতে পারে না যে একটা নাম্বার অফ ক্যান্ডিডেটকে আগে থেকে কিছুটা মার্কস দিয়ে এগিয়ে থাকবে। এবং মাননীয় বিচারপতি ম্যাডাম এটা ক্লিয়ার জানতে চাইছেন এবং যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে সেই পরীক্ষার জন্য আবার 10 নম্বর মার্কস কিসের, যে পরীক্ষাটাই ভ্যালিড নয়, যে পরীক্ষাটাই ছিল দুর্নীতিতে ভরা, যে পরীক্ষাটাই যে রিজেক্ট হয়ে গেছে কোর্টে, সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই পরীক্ষায় যারা সিলেক্টেড হয়েছিলেন তাদের শিক্ষকতাটা কতটা বৈধ এটা উনি জানতে চেয়েছেন। এবং এর নেক্সট হিয়ারিং যেটা হবে আগামী 12 তারিখ হতে চলেছে, এবং আগামী 12 তারিখ কী হয় সেটা আমাদের প্রত্যেকের চোখ রাখতে হবে। আর কালকে তোমরা প্রত্যেকেই জানো যে এসএলএসটি রেজাল্ট বেরোতে চলেছে এবং এখনও পর্যন্ত মজার জিনিস হচ্ছে এখনও পর্যন্ত আনসার কি আসেনি। তো এসএসসি বোর্ড থেকে যেটা জানা যাচ্ছে, এসএসসি অফিস থেকে, সেটা আনসার কিতে নাকি খুব বেশি ভুল নেই। তো তোমরা প্রত্যেকেই জানো আনসার কি যেটা দেওয়া হয়েছিল সেতে কত ভুল ছিল, বিশেষ করে ইংলিশ থেকে শুরু করে কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশনাল সাবজেক্টগুলোতে এবং ম্যাথামেটিক্সের একটা ভুল ছিল, অন্যান্য জায়গাতেও প্রত্যেকটা সাবজেক্টে কিছু কিছু করে ভুল ছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যেটা 92,000, যেটা তোমরা প্রত্যেকে শুনেছিলে 92,000 নাকি ভুল পাওয়া গেছে এসএসসি থেকে, বোর্ড থেকে যেটা জানা যাচ্ছে, কিন্তু সেটা এত ভুল হয়নি। এসএসসি তত্ত্ব থেকে যা জানা যাচ্ছে এত ভুল হয়নি। এটা দেখবার বিষয় যে কালকে রেজাল্ট বেরোনোর আগে কি হয়, কারণ রেজাল্ট বেরোনোর আগে যদি আনসার কি পাবলিশ না হয় এবং রেজাল্ট যদি বার করে দেওয়া হয় এবং তারপরে যদি আনসার কি যেটা ওরা ফাইনাল আনসার কি দেবে সেটা তার যদি ভুল ধরা পড়ে, এই টোটাল নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার একটা প্রশ্নচিহ্ন মুখে পড়ে যাবে। তো এটা নিয়ে দেখা যাক আগামী দিন কী হতে চলেছে। আপাতত যে আপডেট ছিল তোমাদের দিলাম, তোমরা দেখতে থাকো এবং চলতে থাকো এসডি স্যার ইউটিউব চ্যানেল, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো বাকি বন্ধুদের।